কালামুল্লাহ মুখস্থ করার কারণে যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন, দুনিয়াতেও দেন, আখিরাতেও দিবেন। এই সম্মানটাকে রক্ষা করা আমাদের ছেলেগুলা, যে সমস্ত বাচ্চারা আজকে পুরা বিশ্বের বুকে বাংলাদেশকে বিজয় করে নিয়ে এসছে, তাদের মেধা দিয়ে, তাদের প্রজ্ঞা দিয়ে আগামী দিনে তারা যেন এই দেশটাকেও পুরা ইসলামী বাতাসে বয়ে দিতে পারে। এই জন্য এই বাচ্চাদের পিছনে অভিভাবক যারা আছেন, উস্তাদ যারা আছেন, তাদের অনেক বেশি মনোনিবেশ প্রয়োজন। কারণ আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলেমেয়েরা ওই জায়গা থেকে ছিটকে পড়ে, পরবর্তী তারা মঞ্জিলা মাকসাদ পর্যন্ত আর যেতে পারে না। এটার আসলে নার্সিং এর অভাব থাকে, তাদের সাথে আলোচনার অভাব থাকে, বাচ্চার অভিভাবকদের সাথে কপারেশন, যোগাযোগের অভাব থাকে। এই জায়গাগুলো যেন আগামীতে এই সমস্ত মেধাবী বাচ্চা যে আজকে কোরআনে কারীমের মাধ্যমে পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশকে উঁচু করে নিয়ে আসছে, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এটা বিশ্বাস করতে পারি সে অনেক মেধাবী। অতএব এই বাচ্চাটাকে সঠিক নার্সিং করা, যেন আগামী দিনে তার কাছ থেকে পুরা জাতি আবার এই রকমের পুরা বিশ্ব দরবারে এরকম একটা খেদমত যেন তার মাধ্যমে পাইতে পারে। তা আসলে আমাদের প্রোগ্রামটা এরকমের হয়ে গেছে যে যাদের উদ্দেশ্য করে বলবো তারা এখন এসব পৌঁছতে পারে নাই। এই জন্য আলোচনাটা আসলে আমরা নিজেরাই করে যাই যে আমাদের কিছু ইস্তেফাদা অন্তত হোক। আমাদের আহ্বান থাকবে প্রতিযোগিতার মাধ্যমে যারা মেধাবী বিবেচিত হবে, নির্বাচিত হবে, ওই বাচ্চাগুলোকে একটু বিশেষ নজরে রাখা, তারা যেন কোনোভাবেই পথের মাঝখান থেকে ঝরে না পড়ে, ছিটকে না যায়। আমরা অনেক সময় দেখছি এক জামানায় ছিল প্রতিযোগিতা দিয়ে যারা আসছে তারা কিছুদিন পরে আর তার মঞ্জিলে মাকসাদে যেতে পারে নাই। এখন আলহামদুলিল্লাহ এটা সম্ভবত তাকরিম থেকে আমরা একটু ভিন্ন মেসেজ পাচ্ছি। তাকরিমের উস্তাদরা তাকে যথাযথ পরিচর্যার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা পরবর্তীতেও যারা আসতেছে আসবেন, আমরাও তাদের ক্ষেত্রে এরকম প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।